শাস্ত্রকারের ভাষায় পৃথিবীর প্রথম শ্রেষ্ঠ প্রাণী কিন্তু মানুষ নয়। আমরা যে মনুষ্য জাতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি বলে বিবেচিত হই, আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বা প্রাণী নই। সৃষ্টিকর্তা ব্রহ্মা পৃথিবীতে যাহা প্রথম সৃষ্টি করেছিল যার নাম হয় গাধা। পৃথিবীতে প্রথম শ্রেষ্ঠ প্রাণী গাধা। গাধাকে জন্ম দিয়ে গাধার আয়ু নির্ধারণ করে 50 বছর। গাধা বলল, এইরকম মালিকের মাল বোঝাই করা জীবনে আমার এতদিন বেঁচে কোনো লাভ আছে? এতদিন বেঁচে কোনো লাভ নাই, দয়া করে আমার আয়ুটা একটু কমিয়ে দেন। কত? অর্ধেক করে দেন। অর্ধেক মানে 50-এর অর্ধেক 25 করে দেওয়া হলো। এরপরেই পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ প্রাণী ব্রহ্মা সৃষ্টি করলেন, যার নাম হয় কুকুর। পৃথিবীর দ্বিতীয় শ্রেষ্ঠ প্রাণী কুকুরকে জন্ম দিয়েও তার আয়ু নির্ধারণ করলেন 30 বছর। কুকুরও বলল, এরকম মালিকের বাড়ি পাহারা দেওয়া জীবনে আর মালিকের উচ্ছিষ্ট খাওয়া জীবনে আমারও বেশি দিন বেঁচে লাভ নেই, আপনি আমার আয়ুটাও একটু কমিয়ে দেন। কত? অর্ধেক করে দেন। তাহলে 30-এর অর্ধেক 15, অর্ধেক করে দেওয়া হলো, আর বাকি ব্রহ্মার হাতে। আগে যে গাধার আয়ু অর্ধেক করলো, সে তারও বাদ বাকিটা ব্রহ্মার হাতে। এবার পৃথিবীর তৃতীয় শ্রেষ্ঠ প্রাণীকে ব্রহ্মা সৃষ্টি করলেন, যার নাম হয় বানর। বানর প্রজাতি। বানরকে জন্ম দিয়ে তার আয়ু নির্ধারণ করলেন 20 বছর। বানরও বলল, এইরকম ফন্দি ফিতির করে মানুষকে আনন্দ দিয়ে বেঁচে থাকার জীবনে আমারও বেশি দিন বেঁচে লাভ নাই, আমার আয়ুটাও কমিয়ে দেন। কত? অর্ধেক করে দেন। তারপর 20-এর অর্ধেক 10 বছর বানরের আয়ু করে দেওয়া হলো, বাকি 10 ব্রহ্মার হাতে। এরপর ব্রহ্মা সৃষ্টি করলেন পৃথিবীর চতুর্থ শ্রেষ্ঠ প্রাণী মনুষ্য প্রজাতিকে। দেখুন, পশু প্রাণী যা বোঝে মানুষ তাহা বোঝে না। মানুষকে জন্ম দিয়ে মানুষের আয়ু নির্ধারণ করলেন 20 বছর। মানুষ বলছে, এত সুন্দর বৈচিত্র্যময় পৃথিবীতে সামান্য এই কটা আয়ু নিয়ে কতদিনই বা বাঁচবো, আর কি বা পৃথিবীতে দেখবো, দয়া করে আমাদের আয়ুটা একটু বাড়িয়ে দেন। প্রাণীরা বলল কমিয়ে দেন, আর মানুষ বলছে বাড়িয়ে দেন। কারণ তারাও বোঝে এর নাম মৃত্যুলোক। মৃত্যুলোক মানে এখানে অমর হওয়ার কোনো উপায় নাই, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে মধুসূদন বলে গেছেন। ব্রহ্মাজি বললেন, বাড়ানোর তো কোনো উপায় নাই। মানুষ বলল, কেন? ওই যে আগে যে 3টে প্রাণী সৃষ্টি করলে, তারা যে অর্ধেক করে আয়ু নিল, বাকি অর্ধেক তোমার কাছে রয়ে গেল, পারলে ওইগুলো জুড়ে দেন। কিন্তু দেন যাতে আমাদের আয়ুটা বেড়ে যায়, আমরা বৈচিত্র্যময় পৃথিবীটা ভালো করে পর্যবেক্ষণ করতে পারি। ব্রহ্মা বলেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারতে চাইছো, তা মারো, কোনো অসুবিধা নাই। এই বলে দেখুন, আমাদের মনুষ্য জন্মের পর মানুষের মতো বাঁচা 20 বছর, হেসে খেলে আনন্দ করে হই হুল্লোড় করে বেঁচে থাকা মাত্র 20 বছর। এরপর থেকেই মানুষের জীবনে শুরু হয় এই 3টে প্রাণীর বাদ যাওয়া আয়ু। মানুষের 20 বছর বাঁচার পর থেকে কিসের জীবন শুরু হয়? গাধার জীবন। ওই যে গাধার আয়ু বাদ গেল, 50-এর থেকে 25 হলো, বাকি 25 বছর। গাধার আয়ুটা যোগ হলো আমাদের মানুষের জীবনে। তা গাধার কাজটা কি? মালিকের মাল পিঠের মধ্যে বোঝাই করে, শুধু মাল বোঝাই করেই চলে গাধা। তা আমাদের ওই 20 বছরের জীবনের পর গাধার মতো সংসারের বোঝা ঠেলোরে 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 ঠেলোরে। এ হচ্ছে আমাদের গাধার যোনি থেকে প্রাপ্ত আয়ু। এরপরেই ব্রহ্মা আমাদের সঙ্গে জুড়ে দিলেন কুকুরের আয়ু, যেটা মানুষ নিজেই চেয়েছে আয়ু বাড়িয়ে দেওয়ার জন্যে। কুকুরের বাদ যাওয়া আয়ু মানুষের জীবনে যুক্ত হয় এর পরের ধাপে। কুকুরের কাজ কি? মালিকের বাড়ি পাহারা দেয়, আর মালিক যা এঁটোখাটা উচ্ছিষ্ট খেতে দেয় সেইটাই খেয়ে প্রাণে বেঁচে থাকে। মনে করেন এইবার আমরা বড় হয়েছি, আমাদের বাচ্চা কাচ্চা ছেলেপুলে হয়েছে, এখন ছেলে বৌমাকে নিয়ে, মানে বউকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। বাবাকে বলছে, বাবা তোমার বৌমাকে নিয়ে একটু ঘুরতে যাব, তুমি বাড়িটা একটু পাহারা দিও তো। এই কুকুর যেমন বাড়ি পাহারা দেয়, বাবা এমন বাড়ি পাহারা দিচ্ছে।
বাবা মায়ের বয়স হলে ছেলেপুলে যা উচ্ছিষ্ট খাবার, বরাদ্দ না, উচ্ছিষ্ট, আলাদা করে যে আলাদা রাখা তা নয়, যতটুকু খেয়ে পড়ে বাঁচবে বাবা মায়ের জন্যে, এই কুকুরের মতো উচ্ছিষ্ট খাওয়া জীবন মানুষের জীবনে আসে। এটা মানুষের নিজের চেষ্টাই নিজের আয়ু সংযোজন করার একটা পদ্ধতি। এরপরেই মানুষের জীবনে আসে বানরের আয়ু, বাদ যাওয়া আয়ু, শেষ 10 বছর। বানর কি করে? ফন্দি ফিতির করে এ ডাল থেকে সে ডালে উঠে মানুষকে আনন্দ দিয়ে জীবনে বেঁচে থাকে। তা আমরা যখন বড় হলাম, আমাদের ছেলেপুলে হলো, তাদেরও ছেলেপুলে হলো, এখন ছোট্ট নাতি দাদুর কাঁধে উঠে বলছে, ও দাদু ঘোড়া হ, তোমার পিঠে চাপবো। এখন যেন তেন প্রকারে নাতিকে আনন্দ দিয়ে ফন্দি ফিতির করে, নাতির সঙ্গে ওই বানরের মতো ফন্দি ফিতির করে আনন্দ দিয়ে সংসারে টিকে থাকার মানুষের একটা নিদারুণ চেষ্টা শেষ বয়সে, একে বলে বানরের যোনি থেকে প্রাপ্ত আয়ু। বানরের মতো ফন্দি ফিতির করে শেষ জীবনটা কাটাতে পারলেই হলো। তাহলে জীবনে সময়ও বহিয়া যায় নদীরও স্রোতেরও প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তাকে শত শত ধিক। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গণ্ডগোল। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে? আবার বার্ধক্যেতে কৃষ্ণ ভজে, জমেরও তর আসে। আসুন, জয় নিতাই, জয় রাধেশ্যাম, প্রেম সে একটু উলুধ্বনি আমরা সবাই দেব, বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আবারও সবার চরণে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের কীর্তন কথা শুরু করছি। কারণ বাংলায় একটা প্রসিদ্ধ কথা আছে, মানুষে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর, মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথায় দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেন বিশ্ব চরাচর, বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ঠাকুর চৈতন্যদেব আসি বাজাইলেন মিলন বাঁশি, উচ্চকণ্ঠে বললেন আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, কারণ মানুষে যদি কৃপা করে, কৃপা করবে আমার কৃষ্ণ কালো শশী। হরি বল। সবাই মিলে একটু উচ্চস্বরে বলি, রাধারানী কি জয়, বলে বৃন্দাবনে ধাম কি জয়। একটু উলুধ্বনি হবে কি? ও ভাই কৃষ্ণ, মানুষ কথায় কথায় বলে কলি যুগে নাকি হরি নামের প্রভাব কমে যাচ্ছে, মানুষ সব নাস্তিক হয়ে যাচ্ছে, তাহলে এটা কি? একটু জোর করে উলুধ্বনি হোক। কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? কে বলেছে কলি যুগে হরি নামের কদর? তালি দিয়ে। কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, হরি হরি বাহু তোলে জগৎ মাতায় দুটি ভাই। কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এই হরি নামে উদ্ধার জগৎ, এই হরি নামে উদ্ধার জগৎ, এই হরি নামে উদ্ধার মাধাই, এই হরি নামে উদ্ধার মাধাই। হরি নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী বাই, হরি নামে উদ্ধার হলো লক্ষ হীরা রানী বাই। হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। গৌরনিতাই গৌরনিতাই, হরি বল। গৌরনিতাই গৌরনিতাই। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর হাত দুটো কেমন ছিল একটু দেখানো যাবে? সবাই হাত দুটো উপরে তোলা, তাই তো? আচ্ছা, কেউ নামায়েন না। একজন জিজ্ঞেস করছে এতক্ষণ ধরে হাত তুলে আছো, কষ্ট হয় না? হয়তো ভগবান বললে হয়, তাহলে নামাচ্ছ না কেন? নামাও। চৈতন্য ভগবান বলল, তা নামাবো কি করে? তোরা তুলছিস না, ওই জন্য আমি হাত তুলে রয়েছি, তোরা তোল, তাহলে আমি নামাই। এখন আমার প্রশ্ন, আপনারা হাত তুলবেন? তুলুন। আস্তে। ভক্তরা হাত তুলে দিয়েছে, তাও চৈতন্য হাত নামায় না। ভক্তরা বলছে কই, এইবার তো আমরা তুললাম, এইবার হাতটা নামাও। না না, আপনাদেরকে নামাতে বলছেন, আপনি তুলে রাখেন। চৈতন্য ভগবান বলছে, হ্যাঁ রে,
তোরা হাত তুলি বুঝলাম, কিন্তু তোদের পেছনে যারা আছে, না না আপনাদের বলছি না, আপনারা বসুন। তোদের পেছনে মানে আমায় দেখে আমার প্রজন্ম হরি বলছে, হাত তুলছে, কিন্তু আমি চলে যাওয়ার পর আমার পরবর্তী প্রজন্ম যদি হাত না তোলে, তাই জন্য জন্মার্জিতভাবে আমি দুই হাত তুলে গৌর হরি হয়ে দাঁড়িয়ে আছি। গৌরনিতাই 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 হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই, হরি বলে বাহু তুলে জগৎ মাতায় দুটি ভাই। গৌরনিতাই আমার গৌরনিতাই, গৌরনিতাই আমার গৌরনিতাই 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 গৌরনিতাই। নিত্যানন্দ নামে ফল খাইতে অধিক ভালো, নিত্যানন্দ নিত্যানন্দ নামে ফল খাইতে অধিক ভালো, নিত্যানন্দ নামে ফল খাইতে অধিক ভালো খাইতে অধিক লাগে মিঠা মিঠা, খাইতে অধিক লাগে। মিঠা। হরি বল। কলিযুগের ফলটা কেঁচা, এক্ষুনি গান করলাম চৈতন্য কল্পতরু। কল্পতরু কারে কয় জানেন? কল্পতরু মানে আপনাদের প্রত্যেকের পাড়ায় এমন একটা গাছ আছে, মোটাসোটা গাছ, যে গাছের চারিদিকে লাল সুতো দিয়ে বেঁধে দিয়ে মনের বাসনা করলে নাকি মনের বাসনা পূরণ হয়। একে বলে কল্পতরু গাছ, মানে বাসনা পূরণ করার গাছ। বাসনা পূরণ করার গাছ আমাদের চৈতন্য ভগবান, বাসনা পূরণ করার গাছ চৈতন্য ভগবান। আচ্ছা, এই গাছে ফুল ফুটেছে, এই ফুল দুটো হচ্ছে হরি নামের ফুল। আচ্ছা, এই গাছের যে হরি নামের ফুল আর এই গাছের ফলটা কি? আনারস আনারস আনারস। আনারস আনারস। এ ভাই, যারা চাষিবাসী লোক আছেন, যেমন আমার এই দলের এই ছেলেটা চাষি ফ্যামিলির থেকে বিলং করে, না না লজ্জা পাওয়ার কিছু নাই, বাণিজ্যে বসতে লক্ষ্মী। অবাক হয়ে গেছে? হ্যাঁ, চাষিবাসী লোক আছে, তারা ভাবছে আমাদের আলু মূলো ক্ষেতের বাগান সব চাষবাস তুলে দিয়ে এবার আনারস চাষ করলে বোধহয় সেই বাগানে ভগবান আসবে। না না, এই আনারস সেই আনারস নয় রে ভাই, আর এক আনারস আছে, এই আনারস নিয়ে যাবে সেই আনারসের কাছে। আনারস 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 আনারস। যে রসে করেছে বশ, যে রসে করেছে বশ, আনারস 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 আনারস। যে রসে করেছে বশ, যে রসে করেছে বশ। রসটা কি? হরি নামের সুধা রস, যে রসে করেছে বশ। হরি নামের সুধা রস। হরি বল। হরে 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 হরে। জয়নিতাই জয় রাধেশ্যাম। আজকে আমরা দিব্য এক ভক্ত চরিত্র কথা শুনতে চলেছি, যা এর আগে যত সম্ভব আপনাদের শ্রবণ করার সুযোগ হয়নি। আসুন, ভগবানের বিশেষ একজন করুণা প্রার্থী। আজকে আমরা একটু বাঁশিকে নিয়ে গান বাজনা করব। তার মানে কৃষ্ণলীলা নয়, একজন ভক্ত ছিলেন, আমরা সবাই জানি এটা কৃষ্ণের রাস উপলক্ষে এই গান বাজনাটা এখন চলছে কার্তিক মাসে। এই লীলার প্রাধান্য এই মাসের জন্যই এই লীলার কথা বলা। সবাই জানি রাসলীলা করার জন্য কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, কিন্তু রাধারানীও যে একবার বাঁশি বাজিয়েছেন, তাও রাগ করে ঝগড়া করার জন্যে, এ ব্যাপারে আমরা খুব একটা জানি না। আসুন, এই গুপ্ত লুকায়িত ধন গোলকের গোপন নাম, এর দিব্য এক তথ্য আছে, সেই তথ্য দিয়েই আমাদের আজকের কীর্তন। তার রাধারানীর রাগ করার জন্যে যে বাঁশি, সেই বাঁশির থেকেই একজন ভক্তের জন্ম হলো, যার নাম ভক্ত বংশীধর মিশ্র। বলিয়ে ভক্ত বংশীধর মহারাজ কি জয় হো। আমাদের তাকে নিয়ে আজকের আলোচনা। বাঁশি কি, কেমন, কোত্থেকে জন্ম, কি কারণে হলো, সব বৃত্তান্ত আমরা আজকে একটু জানি। ভগবানের অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জিনিস এক একটা তত্ত্ব। যেমন কেমন, মনে করুন এই যে ভাগবতের কথা আমরা সবাই শুনি, ভাগবতের 12খানা স্কন্ধ, 12খানা স্কন্ধ ভগবানের পুরো শরীর, দ্বাদশ স্কন্ধ ভগবানের পুরো শরীর। আচ্ছা, ভাগবত কারে কয়? ভাগবত, ভা শব্দে ভক্তি, গ শব্দে জ্ঞান, ব শব্দে বৈরাগ্য, আর ত শব্দে ত্যাগ। এই চারটে বিষয় যার মধ্যে আছে সে পরম ভাগবত। হরি বল। ভাগবতের 12টা স্কন্ধ ভগবানের পুরো শরীর। কি কি? ভাগবতের প্রথম দুটো স্কন্ধ ভগবানের 2 চরণ,
যারা পড়াশুনো জানে না, ভগবানের চরণ সেবা করলেই প্রথম 2 স্কন্ধের সব পড়াশুনোর জ্ঞান তাদের জানা হয়ে যাবে। প্রথম 2 স্কন্ধ। তারপর তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2 জানু মানে হাঁটু, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ। পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি এবং কোটি প্রদেশ, যাকে বলা হয় কোমর, এটা পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বুক বা হৃদয়। সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ডান হাত এবং বাম হাত ভগবানের। নবম স্কন্ধ হচ্ছে ভগবানের কণ্ঠ বা গলা। দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখ। 11তম স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট বা কপাল। 12তম স্কন্ধ হচ্ছে ভগবানের অধরামৃত বা শির বা মাথা, যাকে বলা হয় মাথা। এই পুরো 12টা স্কন্ধেই ভগবানের পুরো শরীর সীমাহিত। এখন মনে করেন যারা পুঁথিগত জ্ঞান নাই, পড়াশুনোর জ্ঞান নাই, তার মানে কি তারা ভাগবত পড়তে পারবে না? পড়ার দরকার নাই। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকেই ভালো করে পর্যবেক্ষণ করে সেবা করতে পারলেই দ্বাদশ ভাগবতের যাবতীয় জ্ঞান তার মধ্যে সমাহিত হয়ে যাবে। সঙ্গে আরেকটা কাজ করতে হবে, যেটা পদ্মপুরাণে লেখা হয়েছে। কি লেখা হয়েছে? পদ্মপুরাণের দ্বাদশ অধ্যায় একটা ছোট্ট খুব মিষ্টিমধুর এবং অজানা কথা লেখা আছে যে 1 কোটি থেকে 5 কোটি নাম জপ করতে পারলে অষ্টসিদ্ধি এবং বাকসিদ্ধি তোমার হাতের মুঠোয় আসে। অষ্টসিদ্ধি মানে কি? আপনি চাইলে এইটুকুনি ছোট হতে পারবেন, মোটা হতে পারবেন, রোগা হতে পারবেন, লম্বা হতে পারবেন, মানে যাকে বলে অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা। যা বলবেন তাই হবে, বাকসিদ্ধ হয়ে যাবে। 5 কোটি থেকে 10 কোটি নাম জপ করতে পারলে পূর্বজন্মের প্রারব্ধ ফল আপনি আস্তে আস্তে সব স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন যে কি কর্মের দ্বারা আপনার এই খারাপ দশাটা চলছে। এবং আস্তে আস্তে 10 কোটি নাম জপের পর থেকেই সাক্ষাৎ ভগবান আপনার স্বপ্নে দেখা দেওয়া শুরু করবে। আপনি যারই ভক্ত, কৃষ্ণ, বিষ্ণু, রাধা, শিব, হনুমানজি মহারাজ, গণেশজি মহারাজ, যারই হন না কেন, সবাই আস্তে আস্তে স্বপ্নে দর্শন দেওয়া শুরু করবে। এবার 10 কোটি থেকে 13 কোটি নাম জপের মহিমা এটাই যে এই 13 কোটি পর্যন্ত নাম জপ যারা করে ফেলে তারা যে কোনো কাউকে মোক্ষদান করতে পারে। মোক্ষদান মানে কি? মনে করুন খুব কোনো মহাপাপী, আচ্ছা মহাপাপী আবার জগতে 5 রকমেরই হয়। কারা মহাপাপী? ব্রাহ্মণ হত্যাকারী, দ্বিতীয় গৌ হত্যাকারী, তৃতীয় মদ্যপ ব্যক্তি, আর চতুর্থ পরক্রিয়ারতি যার আছে, পরক্রিয়া প্রেমে যে মত্ত, আর পঞ্চম উপরোক্ত 4 জনের সঙ্গ যে করে। এই 5 জন হচ্ছে জগতের মধ্যে মহাপাপী। এইরকম মহাপাপীকেও মোক্ষ প্রদান করতে পারে 13 কোটি নাম জপ করা যে কোনো মানুষ। এইবার যদি প্রশ্ন আসে মোক্ষ জিনিসটা কি, কিছু কিছু জায়গা আছে, যেমন 7টা জায়গা প্রধান যেখানে মরলে মানুষের স্বর্গ কনফার্ম, মানে স্বর্গে যাবে সে যত পাপী হোক। 7টা জায়গা বর্ণনা করেছেন লেখক। এই 7টা জায়গা হচ্ছে মোক্ষদ্বার, মোক্ষ প্রাপ্তির দ্বার। আমরা এত কীর্তন শুনছি, এত কিছু করছি ঈশ্বর প্রাপ্তির জন্যই, আমাদের যাতে স্বর্গে বাস হয়ে যায়, নরকে যাতে না যেতে হয়, পাপ যাতে ক্ষয় হয়। সেখানে লেখক লিখছেন 7টা মোক্ষদ্বার, 7টা জায়গায় মরলে তোমাকে আর পুনর্জন্ম জন্মাতে হবে না। কোন কোন জায়গা? প্রথম জায়গা হচ্ছে হরিদ্বার, দ্বিতীয় জায়গা হচ্ছে অযোধ্যা মোক্ষদ্বার, তৃতীয় জায়গা হচ্ছে মথুরা, গোলক বৃন্দাবনের যে উত্তর ভারতের বৃন্দাবন, যেটা আমাদের উত্তর ভারতে রয়েছে সেই বৃন্দাবন, মথুরা। চতুর্থ জায়গা হচ্ছে পুরীধাম বা জগন্নাথ, উড়িষ্যার পুরীধাম। পঞ্চম জায়গা হচ্ছে কাশী, কাশীতে মরলে তার মোক্ষ প্রাপ্তি। মহাদেব পার্বতীকে শিবপুরাণে বলছেন যে আমার কাশীতে যদি কোনো একটা মশা পর্যন্ত মরে না, তার কানে আমি 2 বার রাম রাম বলে তাকে ভবতরী পার করিয়ে দিই। ষষ্ঠ জায়গা তামিলনাড়ু, তামিলনাড়ু বিঠ্ঠল ভগবান। সপ্তম জায়গা কি? উজ্জয়ন, উজ্জয়ন তামিলনাড়ুর শ্রীরঙ্গম বলে একটা জায়গা, দিব্য ভগবানের আরাধনার পীঠ। আর শেষ 7ম জায়গাটা উজ্জয়ন। এই 7টা জায়গায় মরলে মোক্ষ প্রাপ্তি নিশ্চিত, তুমি নরকগামী হবে না। এত কীর্তন শোনা, এত কিছু করা, সব কিছু তো আমাদের ঈশ্বর প্রাপ্তির জন্যেই।
আসুন সেই দিব্য ঈশ্বরের কথা শুনতে শুনতে তার প্রারম্ভে আমরা শুনব এই কার্তিক মাসের মাহাত্ম্য কথা। কেন আমরা কার্তিক মাসে করব কীর্তন, কি প্রয়োজন তার। ভগবান পদ্ম পুরাণে পিতামহ ভীষ্মদেবকে জ্ঞানের প্রবচন করছেন। ভীষ্মদেব শান্তনু মহারাজের ছেলে, ভীষ্মদেবকে জ্ঞানের প্রবচন করছেন। আর সেই কথাই আজকে শান্তনু ভীষ্মদেব তিনি যুধিষ্ঠিরকে বলছেন যে যুধিষ্ঠির, হস্তিনাপুরে তুমি তো রাজত্ব করবে যতদিন পারবে, তবে আমার কথা মতো 12 মাস রাজত্ব করবে খুব ভালো, কিন্তু কার্তিক মাসটা তোমার রাজ্যের প্রজাদেরকে খুব খুব করে সেবা করবে, যাতে সেবায় কোনো খামতি না হয়। কেন? এই কেনর উত্তরে এইবার ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন যে কথা একসময় কৃষ্ণ ভগবান আমাকে বলেছিলেন, সেই কথা আজকে আমি তোমাকে বলছি যে কেন কার্তিক মাসে এত সেবা করতে হবে। এবার বলতে লেগেছে কাহিনী কি, পদ্মপুরাণে লেখা হয়েছে। পদ্মপুরাণ ব্যাসদেবের লেখা পুরাণ। মদ্যম ভদ্যম পত্রম বচতুষ্টয়ম অনাপলিঙ্গ কোস্কানি পুরাণানি প্রচক্ষতি। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী বা রমণী, তার মধ্যে একজন সত্যভামা। এই সত্যভামা নাথের কাছে গিয়ে বলে, হে নাথ, আমি এমন কি পূর্ণ কর্ম করেছি, কি এমন ভালো কাজ করেছি, কি এমন আমার কর্মফল ছিল যে আমি তোমার স্ত্রী হলাম। 16,108 জনের মধ্যে আমাকে বেছে নিলে, নিশ্চয়ই আমার কোনো ভালো কাজ ছিল। ভগবান বলতে লাগলেন, তাহলে বলি শোনো। এইটা বুঝতে গেলে পুরাকালের এক কথা তোমাকে শুনতে হবে। পুরাকালে হরিদ্বার তটে এক দিব্য ব্রাহ্মণের বাস, নাম তার দেব শর্মা। কি নাম? ও মায়েরা, কি নাম? ও ঠাকমা, আমার দিক কীর্তন গান, ওই দিক তাকাও কেন? আমার দিক দেখো। উনি ভাবছে বোধ হয় আমার দিক বেশি তাকালে আমার নজর দোষ লেগে যাবে। দরকার নেই, নজর দোষ লাগুক, তুমি আমার দিকেই দেখো। পুরাকালে হরিদ্বারের গঙ্গা তটে এক ব্রাহ্মণের বাস, নাম তার দেব শর্মা। এই দেব শর্মার খুব সুন্দরী এক কুমারী কন্যা ছিল, নাম যার গুণবতী। এখন এই দেব শর্মা উচ্চ মার্গের একজন ব্রাহ্মণ, তার অনেকগুলো ভালো ভালো ছাত্র আছে। অনেকগুলো ভালো ভালো ছাত্রের মধ্যে একটা খুব ভালো ছাত্র, যার নাম আবার চন্দ্রদত্ত। তাহলে গুরুদেব শর্মার শিষ্য চন্দ্রদত্ত। এখন অনেক বছর গুরুদেবের কাছে শিক্ষা অধ্যয়ন লাভ করে চন্দ্রদত্ত বড় হয়েছে। দেব শর্মা গুরুদেব মনে মনে ভাবে, এই যে চন্দ্রদত্ত এত ভালো ছেলে, আমার ছাত্র, ভালো শিষ্য, আবার তার উপরে ভালো ছেলে, আমি আমার মেয়ে গুণবতীর জন্য এত ভালো ছেলে আর পাবো না। তাই সময় দেখে গুণবতীর সঙ্গে চন্দ্রদত্তের বিবাহ করিয়ে দিলেন। তাহলে গুণবতী আর চন্দ্রদত্তের বিয়ে হলো। দেখুন, একদিকে দেব শর্মার চন্দ্রদত্ত শ্বশুর জামাই, আবার একদিকে গুরু শিষ্য। এখন এই শ্বশুর জামাই একদিন জঙ্গলে কাষ্ঠ চয়ন করতে গেছেন, কাঠ কাটতে গেছেন। পদ্মপুরাণে লেখা হয়েছে এই কাঠ কাটতে গিয়ে নাকি ভাল্লুকের আক্রমণে শ্বশুর জামাই দুইজনেই সেখানে প্রাণ হারায়, মারা যায়। এই মারা যে যায়, এই খবরটা যখন গুণবতীর কানে আসলো, যখন শুনতে পেল যে আমার বাবা এবং আমার স্বামী একসঙ্গে জঙ্গলে অপঘাতে মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন, খুব কষ্ট পেল, খুব কাঁদতে লাগলো। হা স্বামী, হা পিতা, হা পিতা, হা স্বামী করে কাঁদতে 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 পুরো হরিদ্বারের গঙ্গা তটে ঘুরে ঘুরে উন্মাদিনীর মতো পাগল হয়ে বেড়াচ্ছে। দেখুন, জীবনে যাই কিছু করেন, শান্তি খালি দুটো জায়গায়, এক শ্মশানে, ঠিক তো, এক শ্মশানে আর এক হরি কথার আসনে। এই দুই জায়গা ছাড়া আর অন্য কোনো জায়গার শান্তি নাই। পাগলের মতো ঘুরতে ঘুরতে হরিদ্বারের গঙ্গা তটে এক জায়গায় ভাগবতের একজন প্রবচন করছিলেন, কথাবাচক। তা প্রবচন করতে করতে ওইখানে গুণবতী একটু দাঁড়িয়ে গেল। আর ওই প্রবচনের কথার লক্ষ্য বা উদ্দেশ্য ছিল কার্তিক মাহাত্ম্য বর্ণনা। কার্তিক মাহাত্ম্য বর্ণনা করতে করতে ওই পাঠক মশাই বলছিলেন
যে কার্তিক মাসের পুরো মাসটা পালন করতে না পারলেও শেষের 5টা দিন, প্রত্যেকটা 5টা দিন এক একজন করে বৈষ্ণবকে সেবা করালে পুরো কার্তিক মাসের লাভ তুমি পাবে। তাও যদি না পারো, সামর্থ্য যদি না থাকে, শেষ দিন মানে কার্তিক ব্রত যেদিন তোলা হয়, শেষ করা হয়, সেই দিন একজন বৈষ্ণবকে প্রসাদ পাওয়ালে তাতেই হবে। এই কথা শুনে গুণবতীর মন প্রভাবিত হলো, মনে মনে ধ্যান নিলেন, যাক সংসার তো আমার হলো না, আমি এইখানেই থাকি। তারপর থেকে গুণবতী সেইখানে থাকে, ওইখানে থেকে প্রত্যেকটা বছর কার্তিক ব্রত নিষ্ঠা সহকারে পালন করে। করতে 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 অনেক বছর পর গুণবতী শারীরিকভাবে বৃদ্ধ হয়। একদিন স্নানের ঘাটে স্নান করতে নেমে পা পিছলে পড়ে গিয়ে গুণবতী ওইখানে মারা যায়। আর গুণবতী ওই সময় যখন মারা গেল, দিব্য লক্ষ্মী স্বরূপ অদ্ভুত রমণী শ্রেষ্ঠ রূপ ধরে স্বর্গে গোলক প্রাপ্তি তার হয়ে গেল। এই কথা বলে ভগবান কৃষ্ণ একটু থামলেন। সত্যভামা বলছে, আমার প্রশ্নের সঙ্গে এই গল্পের মিলটা কোথায়? আমি তোমায় প্রশ্ন করলাম যে আমি কেন তোমার স্ত্রী হলাম, আর তুমি আমাকে কোথাকার কোন গুণবতীর গল্প শুনিয়ে দিলে। ভগবান বলে, এখনো বুঝলে না? পদ্মপুরাণের দিব্য লীলা মাহাত্ম্য কথার আজকের গুণবতী হলে তুমি। সারাটা জীবন পবিত্র কার্তিক ব্রত নিষ্ঠা সহকারে পালন করতে 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 ভগবানের এমন কৃপা বর্ষণ হয়েছে তোমার উপর যে তুমি সেই গুণবতী আজকে সত্যভামা হয়ে আমার স্ত্রী পদ লাভ করেছ। বল ভক্তবৎসল ভগবান কি জয় হো। তাই লেখক লিখছেন, न कार्तिको समो मासो न सत्यम जुगम समो। 12 মাস সেরা, কিন্তু কার্তিক মাস শ্রেষ্ঠ। না কার্তিকো সমো মাসো, কার্তিক মাসের মতো সমান কোনো মাস হয় না, হয় না, হবে না। যা করার এই মাসের মধ্যেই দিব্য সাধন ভজন জপ তপ করে নাও। প্রেম সে বলো রাধা রানী মাইয়া কি। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বদনে বলো হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। আচ্ছা, বল রে বদন, বল রে বদন হরিনাম, সবাইকে হরিনাম বলতে বলা হচ্ছে, কিন্তু বলবে কিভাবে? কথা বলিতে, পথ চলিতে, কথা বলিতে, পথ চলিতে, বদনে বলো হরিনাম। কথা বলিতে, পথ চলিতে, বদনে বলো হরি নাম। ভগবান নিজে মুখে বলেছেন কি, সাতে পাঁচে সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সাথে পাঁচে একসাথে দাঁড়েতে বসিয়া কীর্তন করো, সবে করো তালি দিয়া। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আলোচনার বিষয়, আলোচ্য বিষয় ভক্ত বংশীধরদী মহারাজের দিব্য জীবন চরিত্র কথা। আসুন আমরা শুনবো, জানবো, বুঝবো।
ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভক্ত হওয়া তো সোজা কথা নয় রে ভাই। ভক্ত কারে বলে? ভয় যোগ আরতি, তার নাম ভক্তি। যে মানুষের মধ্যে ভয় থাকবে আবার ভালোবাসাও থাকবে তারে ভক্ত বলা হবে। যেমন আমরা বাবা মায়ের ভক্ত কেন? কারণ বাবা মাকে আমরা ভয়ও পাই আবার ভালোবাসি। ঠিক সেরকম ভগবানের কিছু খারাপ কর্ম করলে যে খারাপ ফল হয় সেইটার প্রতি ভয় থাকতে হবে, আবার ভগবানের প্রতি ভালোবাসাও থাকতে হবে, তবেই ভগবানের ভক্ত হওয়া যাবে। আসুন দিব্য কথা চরিত্রে আমরা সবাই প্রবেশ করতে থাকি। হরিবোল হরিবোল। ভক্ত বংশীধরদি মহারাজের দিব্য লীলা জীবন চরিত্র কথা আমরা আজকে শুনব। মন রে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র ভগবান बरहा पीड़म नट बर बापू करनाय कर्णिकार विप्रदवश कनक कपी स्वंग बीजंति चंगमालम रंधन बिनद धरो सुधाया पूरन गोप वृंदय वृंदारण्यं सपद रमण प्राविशद गीत कीर्ति। বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র যখন শরৎকাল আসে তার মনে কিছু ভালো লাগে না, রাসলীলা করবার জন্যে মনে মনে বড় আশা জাগে। তাই গোবিন্দ কি করে সবাই আমরা জানি, বাঁশি বাজিয়ে গোপীদের মন আকর্ষণ করে সবাইকে ডেকে নেয়, রাসলীলা করে। এখন গোবিন্দ যে বাঁশি বাজিয়ে সবাইকে ডাকে, উদ্দেশ্য কিন্তু একজন থাকে, কে? রাধারানী। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি কয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, যাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন। সেই জগতে যারা করে ভজন তারাই হয় রসিক সুজন। বাঁশি বাজায় সবার জন্য, কিন্তু উদ্দেশ্য একজন, রাধারানী। রাধা রাধা বলে বাঁশি বাজায়, সবাই শুনে আকর্ষিত হয়, কিন্তু রাধার মনে মনে হয় আমি ঘরের কুলোবালা কুলো যুবতী কুলো রমণী, কেন এমন করে বাঁশি বাজাও, বাজায় না বাঁশি। এই করে লীলা করতে করতে দেখতে 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 ভগবান কৃষ্ণের এখন 125 বছর বয়স হয়েছে। এই যে লীলা কথা এখন আমরা শুনছি, কলিযুগের ভক্তলীলা তো, তাই গোবিন্দের দাপর লীলার শেষ থেকে আমাদের গল্প উঠে আসছে। ভগবান কৃষ্ণের বছর এখন 125 বছর। রাধা রানীকে ডেকে বলে, রাধে রাধে। দাপর যুগের লীলা শেষ করার সময় হয়েছে, বলো বলো যদি তুমি আমার কাছে তোমার কিছু চাইবার থাকে, তবে আমার কাছে চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দিব। এখন রাধা রানী বলে, বধূ হে, শোনো শোনো বধূ, যদিও আমি তোমার কাছে কিছু চাই, তোমার তা দেওয়ার ক্ষমতা নাই। মানে আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ, আর তুমি আমাকে বলছো আমার দেওয়ার ক্ষমতা নাই? কি এমন চাইবে চাও দেখি। আমি বলতে পারি, রাধে এমন তোমার ক্ষমতা নাই, আমার সৃষ্টির বাইরে তুমি কিছু চাইবে যা তোমাকে দেওয়ার ক্ষমতা নাই। রাধারানী বললেন, তবে চাই? হ্যাঁ চাও। খুব দুটো দুটো মিষ্টি কথা বললেন রাধারানী। কি বললেন? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে আমার দুঃখ নাই, আমি তোমারে বাসিব ভালো, এই ভিক্ষা চাই।
গোবিন্দ তুমি আমায় ভালোবাসো চাই না ভালোবাসো এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি সারা জীবন তোমাকে ভালোবাসতে চাই, এটাই তোমার কাছে ভিক্ষা চাই। কি ব্যাপারটা কি রকম? যে কিছু চায় তারে দিয়ে সন্তুষ্ট করা যায়, যে কিছু চায় না জীবন ভরে দিলেও তারে দেওয়া শেষ হয় না। অনেক ছেলে আছে বিয়ে করতে গিয়ে বলে আমায় একটা মোটর সাইকেল দিবা, আমার একটা ফরচুনার গাড়ি দিবা, 10 কাঠা জমি দিবা, দোয়া একটা গাই দিবা, নাহলে বিয়ে করব না। আছে তো? আবার অনেক ভালো মানুষের ছেলে আছে বিয়ে করতে গিয়ে বলে না না আমার ও সব কিছুর দরকার নেই, যেটা নিতে এসছি ওটা নিয়েই চলে যাব। শ্বশুর মশাই ভাবে কিছু চাইলে দেওয়া সম্ভব হতো, বেটা কিচ্ছু চাই নাই, তার মানে জীবন ভরে দিলেও এর দেওয়া আমার শেষ হবে। যে রাধারানী গোবিন্দের কাছে কিছু চায় না, তারে কি দিতে পারে শ্যামে কৃষ্ণ কলে বরে, বলে রাধে আমি তোমাকেও ভালো না বাসলে তুমি আমাকে ভালোবাসতে চাও, এ আবার কেমন চাওয়া হলো? ও হো হো বুঝতে পেরেছি, আমি তোমাকে না চাইলেও তুমি আমাকে চাও, তার মানে আমাকে সারা জীবন তোমার কাছে বাধা হয়ে থাকতে হবে। বেশ, এই তোমার পায়ে পরিয়ে দিলাম লাল আলতা, আর চরণের ধারে ধারে কৃষ্ণ লিখে দিলাম, আমি চিরজন্ম তোমার চরণের ধারে রইলাম। হলো? রাধারানী খুব খুশি। হ্যাঁ, এইবার দেখুন এতগুলো মিষ্টি কথা বললো কেন? দেখুন, ছেলেপুলেকে যদি মারতে হয়, বকাবকি করতে হয়, আগে ভালোবেসে কাছে ডাকতে হয়। সন্ধে পর্যন্ত ছেলেপুলে যখন মাঠে খেলাধুলো করে, মা যদি লাঠি নিয়ে তাড়া করে, বেটা জীবনের কাছে আসবে না। আগে ভালোবেসে ডাকতে হবে, বাবা এসো, কিছু বলবো না, আসো। আচ্ছা খেলা তো সবাই করে, তুমিও করো। এই যেই না ভালোবাসার দাস হয়ে ছেলে যখন চলে আসলো, এইবার কানটা ধরে মুলে দিলাম। রাধারানী ঠিক তাই, যে বাঁশি কেন বাজায়, যে কেন বাজাও, আমার মন পাগল হয়, আমি উদাস উদাস হয়ে যাই, বুঝতে পারো না, আমাকে জ্বালাতন করবার জন্য বাঁশি বাজাও। এই যে বাঘে পাওয়া ব্যাপারটা, রাধারানী তো গোবিন্দকে একবারে ধরতে পারলো না, তাই এতগুলো মিষ্টি মিষ্টি কথা বললো। এইবার যখন কৃষ্ণ একটু বশ হয়েছে, এইবার ধরেছে। আচ্ছা একটা কথা বলো, করি তোমায় মানা বাঁশি বাজায় না, আমারও নামটি ধরে, বধূ হে করি তোমায় মানা বাঁশি বাজায় না, আমারও নামটি ধরে। বাঁশিতে নাই জাদু, সুরে আছে মধু, বাঁশিতে নাই জাদু, সুরে আছে মধু, পাগল করে দেয় মোরে, পাগল করে দেয় মোরে। কেন বাজাও বোঝো না আমার কি অবস্থা হয়? বাঁশির কয়ে ছিদ্র, বলো কৃষ্ণ ভদ্র, শুনিতে মোর ইচ্ছে করে। বাঁশির কয়ে ছিদ্র, বলো কৃষ্ণ ভদ্র, শুনিতে মোর ইচ্ছে করে। তোমার বাঁশির সুরে গেলে নিদ্রা করে, তোমার বাঁশির সুরে গেলে নিদ্রা ঘরে। বলো বলো কোন ছিদ্রে, বলো বলো কোন ছিদ্রে, কোন ছিদ্রে কোন নামটি ধরে। আস্তে, এটা ঢপ কীর্তন। আমাদের যে কীর্তনের ঘরানা, মনোহর সাই ঘরানার একটা বিশেষ ঘরের গান, এর নাম ঢপ কীর্তন। কীর্তনের মতো শুনতে লাগলেও এটা কিন্তু ঢপ কীর্তন। আচ্ছা ঢপ কীর্তন কারে বলে? অনেকে মনে করে সারে গা মাগা রে গান শেখাবো তোরে। ও হো হো হো, রস পেয়ে গেছে রে, মুখ চাপা দিয়ে হাসছে যাতে না দেখতে পায়। এটা ঢপ কীর্তন নয়। ঢপ কীর্তনের একটা আলাদা ঘর আছে। যেমন একটা খুব বিশেষ গান আছে ঢপ কীর্তনের, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের মতো, তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে আসবে দ্রুত। আমাদের ঢপ কীর্তনের অনেক বড় একজন শিল্পী ছিলেন, শিল্পী মধুসূদন কান।
খুব সুন্দর সুন্দর ঢপ কীর্তনের গান লিখতেন। আর একটা খুব প্রসিদ্ধ ঢপ কীর্তনের গান আছে, চলে না গরি লয়ে গাগরি যমুনায় জল আনতে যাই, জল আনিবার হা 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 জল আনিবার ছলনাতে দেখবো মোদের শ্যামরায়। ঢপ কীর্তনের গান এগুলো। তা এইরকম একটা গান শোনাচ্ছি। হ্যাঁ বধূ, কেন অমন করে বাঁশি বাজাও? আমার মন উদাস উদাস লাগে। আর যদি বাজাও জেনে শুনে বাজাচ্ছ কিনা এইটা আমাকে বলো। বাঁশির জন্ম কথা বলো মোর হেতা, শুনিতে মোর ইচ্ছে করে। বাঁশির কয় ছিদ্র বলো কৃষ্ণ ভদ্র, কোন ছিদ্রে কোন নামটি ধরে? কোথায় বাঁশির জন্ম জানো নাকি না জেনে শুনে বাজাচ্ছ? গোবিন্দ আমার বলে রাধে রাধে। এই বৃন্দাবনে তোমার মতো যত আরো গোপী আছে, তারা সবাই মনে মনে ভাবে আমি শুধু গরু বাছুর চড়াই, মেয়েদের দধি মাখন চুরি করে খাই, আর যমুনার জলে মেয়েদের বসন ধরে টানাটানি করি। তাই নয়, সন্দীপুনি মুনির আশ্রমে গিয়েও পড়াশুনোও করেছি, জ্ঞান একটু হলেও আমারও আছে। বাঁশির জন্মকথা শুনতে চাচ্ছ? আচ্ছা তোমাকে শোনাচ্ছি বাঁশির জন্মকথা। আমি জানি বলেই বলছি, শোনো শোনো গো। রাধে গোবিন্দ বলে শোনো, ত্রেতা যুগে আমি ছিলাম রাম, আর আমার প্রিয় ভক্ত ছিল বীর হনুমান। সেই বীর হনুমান এই দাপর যুগে হলো বাঁশি। কেसरी के लाल मेरा छोटा सा ये काम, ओ केसरी के लाल मेरा छोटा सियाला, राम जी से कह देना जय सिया राम। हे छम छम नाचे वीर हनुमान, चम चम नाचे वीर हनुमाना, वीर हनुमाना, वीर हनुमाना, वीर हनुमाना, वीर हनुमाना। लोग कहते हैं राम का दीवाना, लोग कहते राम है दीवाना, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। গোবিন্দ বলে ত্রেতা যুগের হনুমান, দাপর যুগে বাঁশি। আরো যদি ভালো করে শুনতে হয় তবে তোমার কাছে বলি, শোনো শোনো। জগতের সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা একবার এরান্ডো পর্বতে করেছিল এক বিশাল যজ্ঞ। সেই যজ্ঞের মধ্যে থেকে আবার 25 ঘাটের উঠেছিল একটা বাঁশ। বাঁশ বুঝিস? এই তো বাঁশ, একটা বাঁশ, হ্যাঁ, এটা ফুলের বাঁশ। আর ওটা কাপড়ের বাঁশ। জানি না, তুই দেখ। হরি বল। শোনো রাধে, পিতামহ ব্রহ্মা একবার যজ্ঞ করেছে এরান্ডো পর্বতে। তা একটা এই মনে করুন স্টেজ, ব্রহ্মা যজ্ঞ করার সময় বিশাল একটা গোলাকার বলয় এঁকে দিয়েছে। কথা, আচ্ছা এই কথা সবাইকে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, ধৈর্যচ্যুতি করলে হবে না। কীর্তন শোনা মানে অর্জুনের লক্ষ্যভেদ করা, কিছু জেনে যেতেই হবে। এখন ব্রহ্মা গোলাকার একটা বলয় করে দিয়েছে, আর কথা দিয়েছে এই যজ্ঞের মধ্যে কেউ যেন না ঢোকে। যদি কোনো পুরুষ মানুষ ঢোকে মেয়ে মানুষের শরীর হয়ে যাবে, আর যদি কোনো মেয়ে মানুষ ঢোকে, কোনো নারী জাতি ঢোকে, পুরুষ মানুষের শরীর হয়ে যাবে। এই কথা দিয়ে যখন যজ্ঞের মধ্যে ঢুকেছে, যজ্ঞ করছে বিশ্ব মঙ্গলের জন্যে। এখন ভোলানাথ বলছে বিনা নিমন্ত্রণে অনুষ্ঠান বাড়ি খাওয়ার অভিজ্ঞতা অনেক দিনের। উনি নিমন্ত্রণ করতে ভুলে গেছে তো কি হয়েছে, আমি যেতে ভুল করব? ভোলানাথ চলে গেলেন ব্রহ্মার যজ্ঞে কাউকে না জানিয়ে। আর যেই না গেল, যাওয়া মাত্র ব্রহ্মার অভিশাপ গেল। ফলে ভোলানাথের সুন্দর পুরুষালী দেহটা হয়ে গেল একটা নারীর শরীর। ভোলানাথ নারী জাতি হয়ে গেল। আর এত সুন্দর দেখতে হয়েছে ভোলানাথকে, আর ওই সুন্দরী রূপের ভোলানাথকে দেখে ব্রহ্মার মনে মনে কিছু একটা হলো। যেটা হলো সেটা এখানে বলা সম্ভব নয়। আর তাতেই ব্রহ্মা আর নারীরূপী মহাদেবের মধ্যে একটা ঘটনা ঘটলো, সেটাও এখানে বলা যায় না। আর তাতেই ভোলানাথ হয়ে গেল গর্ভবতী। পুরুষ মানুষ গর্ভবতী হয়, কিন্তু মেয়ে মানুষ তো হয়। তা এই ভোলানাথ যখন গর্ভ ধারণ করলেন, যজ্ঞের কুণ্ড থেকে বাইরে বেরিয়ে চলে আসলেন, দেহ আবার নারীর থেকে পুনরায় পুরুষ শরীরে রূপান্তর হয়ে গেল। যেই না ধ্যান করতে বসছে কৈলাসে গিয়ে, দেখছে পেটের ভেতর থেকে কেউ যেন লাথি মারছে। ধ্যানে আর মন বসছে না, কি ব্যাপার?
ধ্যানে মন বসছে না, ছুটতে ছুটতে ভগবান কৃষ্ণের কাছে ছুটে গেলেন। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হরি বল। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণের কাছে ছুটে গেলেন। ভগবান কৃষ্ণ বললেন, হ্যাঁ গো মহাদেব, এই কর্ম কোত্থেকে করেছো গো? এমন এক কাজ করেছো, কি কোথা থেকে বাঁধিয়েছো? অন্তর্যামী ভগবান সব মনে মনে জানলেন, মনে মনে জেনে করলেন কি? ভোলানাথ পেটের আকার বড় হয়েছে, ছোট্ট একটা ধারালো অস্ত্র দিয়ে ভগবান কৃষ্ণ ভোলানাথের পেটটা দিল চিরে। লক্ষ্য করে দেখুন, এখনকার দিনে মেয়েদের যে সিজারিয়ান পদ্ধতিতে বাচ্চা বার করার যে সিস্টেম, এর প্রথম হর্তাকর্তা বিধাতা ভগবান কৃষ্ণ। কাকে দিয়ে করেছে? ভোলানাথজি মহারাজকে দিয়ে প্রথম শুরু। বল ভোলানাথ ভগবান কি। ভোলানাথের যখন পেটটা সামান্য একটু চিরে দিলেন, আর সেই চেরা পেট থেকে একটা ছোট্ট সন্তান মাটিতে টপ করে পড়েছে। পুরুষ সন্তান মাটিতে পড়ে মা, সন্তান পরামাত্রই মা মা করে কাঁদতে আরম্ভ করেছে। ভোলানাথ বলছে, হায় রে হায়, আমি তো পুরুষ মানুষ, তুই আমাকে মা বলে ডাকবি কেন রে? এক কাজ কর, ওই মায়ের সাথে আর একটা মা জুড়ে দে, তাহলে হয়ে গেল মামা, তুই আমাকে মামা বলে ডাক। ভোলানাথের গর্ভ থেকে যে সন্তানটা টপ করে মাটিতে পড়ল, সে আর অন্য কেউ নয়, বর্তমানে নারায়ণের সব থেকে বড় ভক্ত নারদ মুনি মহারাজ হয়। বল নারদ ভগবান কি জয় হো। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, হরি বল। নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, নম নারায়ণ, 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 নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ। নম নারায়ণ, নম নারায়ণ। হলো এই ব্রহ্মার যজ্ঞের মধ্যে থেকে ভোলানাথ বেরিয়ে গেল। যজ্ঞটা সম্পূর্ণ যখন ব্রহ্মা করলো, আর এই সম্পূর্ণ যজ্ঞের ভেতর থেকে 25 ঘাটের একটা বাঁশ উঠল। 25 ঘাটের একটা বাঁশ উঠলো। এই 25 ঘাটের বাঁশ থেকে 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 কিছু জিনিস তৈরি হচ্ছে, একটু মন দিয়ে শোনেন। ঘাট মানে কি? ওই যে বাঁশের যে মোটা মোটা কিছু অংশ থাকে না, কিছুটা দূরত্ব অংশ, একে বলে ঘাট। আমাদের কীর্তনের ভাষায় বলে একে পর্ব। আচ্ছা আসুন, 25 পর্বের বাঁশ উঠেছে, আর সেখান থেকে নবম পর্বতে, নবম পর্বে গান্ডীবে ধনু নির্মাণ হইল। নবম পর্বে ধনু নির্মাণ করিল। হরি বল। নবম পর্বে, নবম পর্বে সারঙ্গ ধনু নির্মাণ হইল। নবম পর্বে সারঙ্গ ধনু ধনু নির্মাণ করিল। অসুর বধি বাড়ি যায় ইন্দ্র হাতে দিল। অসুর বধি বাড়ি যায় ইন্দ্র হাতে দিল। নবম পর্বে সারঙ্গ ধনু অসুর বধি বারে তারে ইন্দ্রের কাছে দিল। তারপর সপ্তম পর্বে, সপ্তম পর্বে, সপ্তম পর্বে হরধনু নির্মাণ হইল। সপ্তম পর্বে হরধনু নির্মাণ হইল। যেই ধনু দিয়ে ভগবান রাম রাবণ বধিল। যেই ধনু দিয়ে রাম রাবণ বধিল। আহা রাবণ বধিল, আহা রাবণ বধিল। আহা রাবণ বধিল। তারপর পঞ্চম পর্বে, পঞ্চম পর্বে, পঞ্চম পর্বে জনক ধনু নির্মাণ হইল। পঞ্চম পর্বে জনক ধনু ধনু নির্মাণ হইল। যেই ধনু ভেঙে রাম সীতারে বিবাহ করিল। যেই ধনু ভেঙে রামচন্দ্র সীতারে বিবাহ করিল।